স্যার শুরু করে যান। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত। আমার স্ক্রিন এবং সাউন্ড ঠিক আছে? আচ্ছা, আমার স্ক্রিন এবং সাউন্ড দেখি কারা কারা শুনতে পাচ্ছেন। যে শুনতে পাচ্ছেন, ফেসবুকে যারা দেখতে পাচ্ছেন তারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন ফেসবুকে? আচ্ছা, জি দেখতে পাচ্ছে, শুনতে পাচ্ছে, আলহামদুলিল্লাহ। আমরা আজকে 14তম সেশনের 14তম ব্যাচের 11টি সেশনের নবমতম দিনে আছি। তার মানে আর আমাদের কাছে আছে দুইটা ক্লাস। যদি আমরা এইটাকে ধরি, ব্র্যান্ড অ্যাম্বাসেডর বাদটা বা এই শব্দটা বাদ দিয়ে যদি চিন্তা করি, তাহলে আপনাদের সাথে আর দুইটা ক্লাস হবে আমাদের, আগামীকাল এবং পরশু। তাহলে 14তম ব্যাচটা শেষ হয়ে যাবে। এরপরে যারা অ্যাক্টিভলি যারা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে যুক্ত হয়েছেন, যারা ফর্ম পূরণ করেছেন, যাদের সাথে ফোন দিয়ে কথা হয়েছে, আর যাদের সাথে হয়নি, আগামীকালকে বাকি সবার সাথেই হবে। এদের মধ্যে থেকে যারা অ্যাক্টিভ থাকবে সে 100 জন থাকুক। এখন তো 250 জন আছে, 254 জন আছেন মেবি। সেখান থেকে হয়তো 100 জন টিকবে, বাকিগুলো ঝরে পড়বে। অধৈর্যতার কারণে হতে পারে, ব্যস্ততার কারণে হতে পারে, অনিচ্ছার কারণে হতে পারে, নানান কারণে হতে পারে, সেটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। তো আমরা যারা পরবর্তীতে থেকে যাব 100 জন বা আরো কিছু বেশি মানুষ, তাদেরকে আগামী 2 মাস আমাদের সাথে আরো আমাদের পাশে রাখবো, সাথে রাখবো। এবং আমরা তখন তিনটা কাজ করাবো। আমরা প্রথমত, যেহেতু আমাদের অনেকগুলো কাজ করতে হবে আগামী ঈদ পর্যন্ত, এক কথায় রোজার ঈদ পর্যন্ত, যারা একসাথে থাকবে আশা করে রোজার ঈদে নিজেদের খরচের টাকাটা যেন উঠে উঠে যায় আমাদের সাথে থাকার কারণে। এই টেন্ডেন্সি যাদের আছে তারা কন্টিনিউ করলে বেটার হবে। যাদের টেন্ডেন্সি নাই, খুবই তাড়াহুড়া যাদের মনের মধ্যে আছে, তারা মনে হয় ক্লাস স্কিপ করতে পারেন। এই সময়টা ক্লাসে দেওয়াটা অনর্থক মনে হয়, আমার কাছে মনে হয়। যাদের ইচ্ছা আছে তারা ধৈর্যের পরিচয় দিবেন। ঈদের খরচটা যেন আমাদের সাথে থেকে, প্রোগ্রামের সাথে থেকে আপনারা যাতে অ্যাচিভ করতে পারেন, এইটা প্রত্যেকে নিজের জায়গা থেকে ফিল করা দরকার। যে আমি কিছু করতে চাই, এরা সুযোগ দিচ্ছে, আমি কেন পারবো না, দেখে না কি করে। এরা তো সবসময় সাপোর্ট দিচ্ছে, আমার কাছে তো কোনো পয়সা দিয়ে পরীক্ষা দিতে হচ্ছে না, তাই না? তো এতটুকু ধৈর্য যাদের থাকবে না, তারা আসলে আজকের ক্লাসটা যদি থেকে থাকেন ক্লাস থেকে বের হয়ে যান। যাদের আগামীকাল থেকে ইচ্ছা আছে তারা কন্টিনিউ করবে না, কি দরকার আছে ক্লাসগুলো করার? কারণ এই ক্লাসটা হচ্ছে একাডেমিক্যালি শেষ হবে আগামীকাল পরশুর মধ্যে, কিন্তু আরো আমি ধরে নিচ্ছি ঈদ পর্যন্ত, রমজান ঈদ পর্যন্ত আমরা চাই যারা কন্টিনিউ করবে। রোজার ঈদের সময় যেন একটা হাত খরচ হয়ে যায়, যাতে ঈদটা করা যায় নিজের ইনকামের পয়সা দিয়ে নতুন বছরে। এই টেন্ডেন্সি সবার কাছে মাথার মধ্যে এটা নেন। যারা নিতে পারবেন তারা কিছু একটা করতে পারবেন, আর যারা নিতে পারবেন না বা নেওয়ার মন মানসিক রাখবেন না, তারা এই ক্লাসটা করা পর্যন্ত শেষ হয়ে যাবে তাদের পথ চলাটা। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা নতুন কিছু শিখবো। সেই শিখার আগে আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই, আল্লাহ তাআলা যেন আমাদের শিখাকে সহজ করে দেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. হে আমার পালনকর্তা, আমার জ্ঞান বৃদ্ধি করে দিন। এটা আল্লাহ তাআলার কাছে দোয়া। আমি আবারও আজকে বলছি, এটা ভুলে যাবেন না। অনেক সময় দেখবেন আমরা স্মৃতিকাতর ভুলে যাই। সকালে একটা মনে করেছি ইম্পর্টেন্ট আমার লাইফের জন্য, কিন্তু যখন বলতে যাচ্ছি বা ওই কাজটা করবো আমার আর মনে নাই। এরকম হয় অনেকের মাথার মধ্যে। এই মনে করেছি, বলবো তাকে, ঠিক আবার পরক্ষণেই ভুলে যাচ্ছি। এটা কিসের কারণে হয় ভাই? স্মৃতিভ্রম, বয়সের কারণে হতে পারে। এটা ডিজিজও একটা আছে, রোগেরও একটা এই সিমটম আছে এটা। তো যাই হোক, আমরা এরকম যারা এই দোয়াটা বেশি থেকে বেশি পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই ধরনের সমস্যা থেকে মুক্তি দান করবেন। সে যে লাইফের হোক, যে বয়সের হোক না কেন। তা আমরা এটা আমল করার চেষ্টা করব। তো আজকে আমরা কি শিখবো? আমরা ব্র্যান্ড অ্যাম্বাসেডর সম্পর্কে জেনেছি। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলে কি কি প্রফিট হবে, লাভ হবে, সেটাও গতকালকে ক্লাসে শিখেছি। আজকে আমরা, যেহেতু আমাদের আর্নিং এর কিছু রাস্তা আমাদের পথ অবলম্বন করতে হবে, এবং দুইভাবে আমরা ইনকাম করবো। একটা হলো কমিশন, আচ্ছা আমি বলবো না আমরা যে দুইভাবে ইনকাম করব, দুই কি কি ভাবে কেউ বলতে পারেন? কমেন্টস করে লেখেন তো। ওই দুই প্রকারের নামটা কি, দেখি কে কতটুকু মাথার মধ্যে আছে। আমরা দুইভাবে ইনকাম করব, আমরা যারা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হব। কোন কোন দুইটা হবো? ওই দুইটা উপর নাম একটু লিখিত আর কি, লেখেন তো এটা কমেন্টস করে, যে এই দুইটা, এ এইটা, বি এইটা। কারো মনে আছে? সুন্দর উত্তর দিয়েছেন একজন, হামিদা তালুকদার। যথেষ্ট উত্তর হয়েছে। তারপরে আর কেউ নাই? একজন হামিদাই আছেন, আর কেউ নাই? মেহনাজ মোস্তারি, আপনার উত্তর হয়নি কিন্তু। লোকাল অ্যাম্বাসেডর সোসাইটি এটা কোনো কাজ না, এটা ইনকামের রাস্তা না, এটা একটা ডেজিগনেটেড, ওটা পদ। বই আছে, ল্যাপটপ আছে। কমিশন বেসড, হোসনা খাতুন।
একটা সঠিক হচ্ছে, আরেকটা কি? গুড, সুরাইয়া আক্তার মিম। টাস্ক বেস কমিশন বেস, সঠিক অ্যান্সার পেয়েছি। টাস্ক বেস কমিশন বেস, এটা হলো কারেক্ট অ্যান্সার। যারা লিমিটেড আনলিমিটেড দিয়েছেন এটাও কারেক্ট অ্যান্সার, তবে এটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার আমার কাছে। 100-তে 100 দিব। টাস্ক বেস কমিশন বেস, ভিডিও শেয়ার কমিশন এগুলো না। টাস্ক বেস কমিশন বেস, কমিশন হলো আনলিমিটেড, টাস্ক বেস লিমিটেড। এটা মনে রাখতে হবে। আমরা কি ইনকাম করতে যাবো এটাই মাথায় নাই, তা কিভাবে কাজ করব? আগাবো না তো আমরা, মাথায় রাখতে হবে। কারণ ক্লাস এসে শুনে গেলে তো হবে না, এটা মাথায় ধারণ করে ওইভাবে নিজেকে প্রিপেয়ার করা, মনের মধ্যে আগ্রহ তৈরি করা যে আমি এটা করতে যাবো, এটা তো করতে হবে আমাকে। একজন না চাচ্ছে, দেখে না একটু সময়টা দেই। তাহলে আমরা দুইভাবে আয় করবো, কমিশন বেস, টাস্ক বেস। আজকে যে কমিশন বেস যে ইনকাম গুলো আছে, সেগুলো তো আমার অ্যাকাউন্ট থাকতে হবে। অ্যাকাউন্ট না থাকলে আমি কিভাবে, আমি যে ইনকাম করব তারা কিভাবে আমাকে পেমেন্ট করবে? আমার প্রুফটা কি, প্রমাণটা কি? আমি যে এত কষ্ট করছি, তাদের দেওয়া লিঙ্ক টিঙ্ক শেয়ার করবো, আরো কি কত কি করতে হবে আমাকে, সেটা আমি, ইনকাম যে হচ্ছে এটা আমাকে বুঝতে হবে তো। এটা ট্র্যাক রাখতে হবে, শুধু কথায়, মুখের কথায় হলে হবে না। এই জন্য আমরা 3টা ওয়েবসাইটের নাম মনে রাখবো, আগামীকাল জিজ্ঞাসা করবো কোন 3টা সাইট লিখবেন কিন্তু। আজকে আমরা 3টা সাইটের মধ্যে একটা সাইটের অ্যাকাউন্ট করা দেখব। একটা অ্যাকাউন্টের সাইট করা, বাকি সিমিলার দুইটা তো হবে। বই আছে এখন যেহেতু অনগোয়িং আছে, বই আছে আস্তে আস্তে আরো প্রায় এই মাসটা লেগে যাবে। মার্চের ফেব্রুয়ারি 1 তারিখ এটা ওপেনিং হবে। এডু পরিবারটা আগামী জানুয়ারি 20 তারিখ থেকে অ্যাক্টিভ হবে। তাহলে ল্যাপটপ আছে, অ্যাক্টিভ আছে, চাইলে আজকে রাতের থেকে অ্যাকাউন্ট করতে পারবেন। বই আছে, ফেব্রুয়ারি 1 তারিখ থেকে শুরু হচ্ছে। যেহেতু আমাদের ঈদ পর্যন্ত প্রোগ্রাম, আমরা সবাইকে বারবার বলতেছি ক্লাস 11টা হবে, কিন্তু আপনাদের সাথে পথ চলা আগামী আরো 2 মাস। ঈদের টাকাটা যেন আপনাদেরকে হাতে তুলে দিতে পারি, এটা মাথায় রাখবেন। এডু পরিবার, এটা হচ্ছে 20 তারিখ থেকে শুরু হবে আমাদের কমিশন বেজে অ্যাকাউন্ট ওপেনিংটা। সম্পূর্ণ ফ্রি, কোনো রকম টাকা পয়সা কাউকে দিতে হবে না। আমাদের পক্ষ থেকে এডু পরিবার পরিচয় দিয়ে কেউ যদি টাকা চায়, আমাদের যে হটলাইন নাম্বারগুলো আছে অবশ্যই ফোন করে বলবেন কোন নাম্বার থেকে ফোন দিচ্ছে। এটা আমাদের পক্ষ থেকে এরকম কোনো ফোন কল যাবে না, বারংবার বলছি। আচ্ছা, ল্যাপটপ আছে, আমরা একটা কি করবো, ল্যাপটপ আছে আমাদের একটা বিজনেসের পার্ট, সবাই জানি, ইতিমধ্যে জেনে গেছেন। তা আমরা প্রথমে কি করবো, ল্যাপটপ আছে সাইটটাকে আগে জানতে হবে, এর বানানটা কি, তারপর এটা কোথায় আমি অ্যাকাউন্টটা খুলতে পারবো। তাহলে আমি এই লিঙ্কটা, ল্যাপটপ আছে লিঙ্ক, প্রথমে যাবেন। এই আসার পরে নিচের দিকে আসবেন, এটা আমাদের যতগুলো বর্তমানে আমাদের স্টকে ল্যাপটপ আছে, কম দামের থেকে বেশি দাম পর্যন্ত, প্রত্যেকটা ল্যাপটপের অরিজিনাল ছবি এবং অরিজিনাল ভিডিও দেওয়া আছে, ভিডিওর সাথে সংক্ষিপ্ত বর্ণনাও দেওয়া আছে। সাধারণত এরকম কোনো রকম কিছু থাকে না। ধরেন আমি যে কোনো একটা ল্যাপটপ ওপেন করি, ওপেন করার পরে দেখবেন এখানে যে ছবিগুলো দেওয়া আছে ল্যাপটপের, একটু বড় করে দেখতে পারবেন, জুম করে দেখতে পারবেন। প্রত্যেকটা ছবি অরিজিনাল, যেটা হাতে পাবেন, যেটা কিনবে সেই ল্যাপটপের অরিজিনাল ইমেজ দেওয়া আছে। এবং ওই ল্যাপটপের অরিজিনাল একটা ভিডিও করা আছে, ওই ল্যাপটপটা দিয়েই করা হয়েছে, এমন না যে অন্য ল্যাপটপ যেটা দিয়ে ছবি আছে সেইটারই ভিডিও ওইটাই মানুষ হাতে পাবে। আমরা এভাবেই করেছি যাতে অথেন্টিক, মানে অরিজিনালি থাকে, যে আমি একটা দেখাইছি আর একটা হচ্ছে, এরকম যেন না হয়, মিসগাইড যেন হয়, মানুষ যাতে ধোঁকা না পড়ে। তাহলে প্রত্যেকটা ল্যাপটপ এভাবেই করে, এখানে যতগুলো আছে। আচ্ছা যাই হোক, এরপরে আমরা এই ওয়েবসাইটের নিচের দিকে আসব। নিচের দিকে আসার পরে দেখব জয়েন অ্যাজ অ্যান অ্যাফিলিয়েট। জয়েন অ্যাজ অ্যান অ্যাফিলিয়েট, এখানে আমি ক্লিক করব। খুব সিম্পল প্রসিডিওর, বেশি মানে অ্যাকাউন্ট করতে বেশি ঝামেলা নেই। এটা ড্যাশবোর্ড, বাংলাতে অনেক কিছু লেখা আছে, সময় আসে পড়ে দেখতে পারেন এখানে কি আছে না আছে। এখন আমাদের এখান থেকে গেট স্টার্টেড, এখান থেকে যদি শুরু করি সেটাও হবে, অথবা যদি আমি রেজিস্টার করি সেটাও হবে। আমি রেজিস্টার চালিয়েও করতে পারি, গেট স্টার্টও করতে পারি। গেট স্টার্ট দিচ্ছি, যেহেতু আমি আর্ন করতে চাচ্ছি কমিশন বেস। এখানে আপনার ফুল নেম, এখানে ফোন নাম্বার, এখানে ইমেল, এখানে পাসওয়ার্ড দিবেন, একই পাসওয়ার্ড 2বার। আর আপনার ছবি যেটা দিবেন সেই ছবিটা দিবেন। আপনি চাইলে একটা গোলাপ ফুলের ছবিও দিতে পারেন, আপনি বোরকা পরা ছবি দিতে পারেন, আপনি যে কোনো একটা ছবি দেন, একটা অন্তত ভালো ছবি দেওয়ার চেষ্টা করবেন। সেওরা যারা ফিমেল আছেন, আমি চিন্তা করি যে তাদের রিয়েল ফটো, পাসপোর্ট সাইজের ছবিটা দিয়েই করবেন। আর যারা ফিমেল আছেন তাদের ছবিটা দরকার নেই, আপনারা কোনো ফুলের ছবি, আপনার যেটা পছন্দ হয় কোনো একটা ইমেজের ছবি দিতে পারেন। আর যাদের মনে হয় যে দিতে আবার আপত্তি কি, এটা তো কেউ দেখছেন, আমি তো পর্দার সাথে ছবি আছে, স্কুল কলেজে কত ছবি দিছি, অসুবিধা হয়নি, তো সেই ছবিটা আপনি দিতে পারেন, কারণ এই প্রোফাইলের ছবি আপনি ছাড়া কেউ দেখবে না, আমাদের এটা দেখার কোনো সুযোগও নেই। আচ্ছা, তাহলে ফুল নেম, তো ফুল নেম আমি দিচ্ছি এমডি ইব্রাহিম হোসাইন, পুরোটা নাম। এখানে ফুল নেম বলতে যা বোঝায়, আপনার একাডেমিক্যালি যে নাম আছে, ভোটার আইডি কার্ডে বা বার্থ সার্টিফিকেটে যে নাম আছে ওই নামটা দিবেন। ফোন নাম্বার, ফোন নাম্বার সঠিকটা দিবেন, 01, আমি আমারটা দিচ্ছি। এরপর ইমেল অ্যাড্রেস, ইমেলটা সঠিক দিবেন। ইমেল যদি সঠিক না দেন তাহলে কিন্তু পরে লগ ইন করতে পারবেন না।
তবে আমি একটা ইমেল দিচ্ছি। আমি একটা ইমেল অলরেডি কপি করা আছে, আমি সেটা দিচ্ছি। এরপরে পাসওয়ার্ড আমি আমার মতো দিচ্ছি, আপনারা আপনাদের মতো দিয়ে নিন। তবে মানে ছোট বড় মিলাই দেন, এ এ ছোট হাতে বা বি বড় হাতে, এরকম মিক্স আপ করে 1 2 3 গুলো মিলাই দিন আর কি। তারপর আমরা একটা ছবি দিচ্ছি। আমি একটা আমার ছবি দিই এখান থেকে, যাতে আমার অ্যাকাউন্টটা সুন্দরভাবে দেখা যায়। এই জন্য আমি একটা ছবি দিই। এটা আমার একটা ছবি দিচ্ছি। বাস। এখন আমি কি করব, সাইন আপে ক্লিক করব। একটু ওয়েট করি। তখন দেখেছে এখানে কি লেখা উঠছে, রিকোয়েস্ট সাকসেসফুলি, প্লিজ ওয়েট ফর অ্যাডমিন অ্যাপ্রুভাল। আপনি অ্যাকাউন্ট করেছেন, আপনার কাছে এতটুকুই। আপনি এখন যদি লগ ইন করেন, দেখেন অ্যাপ্রুভাল কিন্তু ওয়েট ফর অ্যাডমিন, এখানে যারা অ্যাডমিন আছেন তারা এটা অ্যাপ্রুভ করে দিবেন। তো অ্যাফিলিয়েট লগ ইন যদি আমি ক্লিক করি, এখন অ্যাফিলিয়েট লগ ইন আমি যদি আমার যে ইমেলটা দিয়েছি, এই ইমেলটা যদি আমি এখানে দেই, আমি যদি আমার পাসওয়ার্ডটা দিয়ে দেই, তাই দেখেন আমি কিন্তু লগ ইন করতে পারবো না, কারণ অ্যাডমিন অ্যাপ্রুভ না করলে আমার এখানে ঢুকতেই দেবে না। ঠিক আছে, তাহলে আমি কি করব, একটু অ্যাডমিনের জন্য ওয়েট করি, দেখি তারা অ্যাপ্রুভটা করে দেয় কিনা। আহ আমাদের সাথে সানি স্যার আছেন লাইভে। সানি স্যার কি শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পারলে? আচ্ছা, আমার আমার কাছে অ্যাডমিন অ্যাক্সেস আছে, আমি দিচ্ছি আচ্ছা। সেখান থেকে, অসুবিধা নেই। সানি স্যার না থাকলেও কোনো অসুবিধা হবে না। স্যার আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, যাক আমাদের দেখেন অ্যাডমিনের পক্ষ থেকে অ্যাপ্রুভাল হয়ে গিয়েছে। তাহলে আমি এখন আবার আমি আমার ইমেলটা দেই। এখন যদি আমি আমার এখানে ঢুকি, দেখেন আমি এখন আমার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবো। দেখেন কিন্তু এই যে আমি আমার যে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট, আমি যে ছবিটা দিয়েছি, সেই ছবিটা কিন্তু আমার ড্যাশবোর্ড এখানে শো করছে। এই যে দেখেন, এটা আমার মাই প্রোফাইলে যদি আমি যাই, তো প্রোফাইলে গিয়ে আমার ছবিটা দেখতে পাচ্ছি, আমার ইমেলটা দেখতে পাচ্ছি, আমার মোবাইল নাম্বার দেখতে পাচ্ছি, এবং আমি আমার যে ব্যালেন্স টাকা 0 0 টাকা দেখতে পাচ্ছি। কেন? কারণ আমার তো এখনো কোনো ইনকাম শুরু হয়নি, জিরো দেখতে পাচ্ছি। আমি চাইলে আমার প্রোফাইলে কোনো কিছু এডিট করতে চাই, এডিট করতে পারবো, এবং আমার পাসওয়ার্ড চাইলে আমি পরবর্তীতে চেঞ্জ করতে পারবো। দুই অপশনই আছে। প্রোফাইলের নাম ঠিকানা চেঞ্জ করতে চাইলে পারবেন, ইমেলটা শুধু চেঞ্জ করবেন না। আর পাসওয়ার্ড চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারবেন ফিউচারে। তাহলে প্রোফাইল হয়ে গেল। এই পর্যন্ত এইটুকু কাজ কেউ করতে পারবেন না অ্যাকাউন্ট খোলার ব্যাপারে? দেখি আমাদের যারা কমেন্টস করেন, তো দেখি এখানে এইটুকু করা যাবে না? আজ পর্যন্ত কল পাবেন না কি আহসান আহমেদ? আজ পর্যন্ত কল পাননি? পেয়েছেন আজকে অনেকেই। আমরা আজকে 257 জনকে কল দিয়েছি, সরি 157 জনকে কল দিয়েছি। বাকি আরো প্রায় বাকি আছেন। একজনের সাথে কথা বললে 5 7 মিনিট লেগে যায়। আগামীকালকে বাকিদের সাথে আমরা কথা বলবো ইনশাল্লাহ। এ পর্যন্ত যারা যতটুকু দেখেছেন পারবেন, তাহলে অ্যাকাউন্ট করার দায়িত্ব আপনাদের, অ্যাপ্রুভাল করার দায়িত্ব আমাদের পক্ষ থেকে। আশা করি আগামীকালকে ক্লাসে হওয়ার আগে, যারা আজকের ক্লাসে আছেন, যারা মোটামুটি আমাদের সাথে আগামী 2 মাস পথ চলতে চান, সিরিয়াসলি চলতে চান, তারা অন্তত এখানে অ্যাকাউন্ট করেন। অহেতুক অ্যাকাউন্ট করে লাভ হবে না, কারণ আপনি অ্যাকাউন্ট করে করবেনটা কি যদি কাজই না করেন? এটা আমি সিরিয়াসলি বলতেছি, রাগ করেই বলতেছি। এগুলো সিরিয়াসলি নেবেন। আমাদের দেশের কথাগুলো ফ্রিতে, অনেকগুলো কনসেপ্টগুলো মানুষ নেয় না। এটা আমাদের টেন্ডেন্সি এরকম যে ফ্রি তো তাতে কি। ঠিক আছে, যারা এরকম, তারা এটা আসবেন না, যারা সিরিয়াস তারা এটা নিয়ে কাজ করবেন। এখন দেখেন আমি এখানে ভিতরকার বিষয়ে কিছু কথা বলি। অ্যাকাউন্ট করা তো সহজ ব্যাপার হয়ে গেল। প্রত্যেকের আলাদা আলাদা হবে কুপন কোড, মানে হবে প্রত্যেকটা জেনারেট হবে আলাদা আলাদা হবে। আমার ল্যাপটপ 3120, আপনার হবে 3250, আরেকজন হবে 3940, আরেকজন হবে 8250। কোনো না কোনো কিছু হবে, আর যার প্রত্যেকটা ইউনিক হবে, কারোটার সাথে কারো মিলবে না। এখানে তো হাজার হাজার অ্যাফিলিয়েটও ঢোকে, তাই প্রত্যেকটার কোড শর্টকটটা অটোমেটিক্যালি জেনারেট হবে। আপনার এই কুপন কোডটাই আপনার অস্ত্র অ্যাফিলিয়েট কমিশনের। কিভাবে স্যার? এখন চলুন এই স্টেপটা এখন আমরা দেখাই। আমি এই কোড দিয়ে কি করব, সেইটা কোডও তো ইউজ করতে হবে, তাই না? আচ্ছা, চলেন আমরা আবার ইউজ করা শিখি। ধরেন এটা আমার ফেসবুক প্রোফাইল, এখন আমি আমার প্রোফাইলে আসি, অথবা আমি অন্য কোনো গ্রুপের মধ্যে গিয়েও আমি এই কাজটা করতে পারি। আমি প্রোফাইল দিয়ে দেখাচ্ছি। এটা প্রোফাইলে আসার পর এখন আমি এই এদের ল্যাপটপ আছে সাইটে আমি যাচ্ছি, আমি আর একটা ট্যাব ওপেন করি, ল্যাপটপ.com। ল্যাপটপ আছে .com আমি ওপেন করি। ওপেন করার পর আমি যে কোনো একটা ল্যাপটপ নিচ্ছি, যে কোনো একটা, আমি মাঝে থেকে একটা ক্লিক করলাম, 39,500 টাকার একটা ল্যাপটপ আমি ধরেন এটা নিচ্ছি। এই ল্যাপটপের ইন ডিটেলস আমি কি করব, কপি করব এখান থেকে, সব কপি করব, একেবারে ডেসক্রিপশন সহ। এবং কেন ল্যাপটপ পাশে থেকে ল্যাপটপ কিনবেন সব কিছু এখান থেকে কপি করব।
একেবারে A to Z। দেখেন আমি একেবারে প্রোডাক্ট ডিটেলস থেকে নিলাম, এটা কপি করে আমি নোটপ্যাডে নিতে পারি, ওয়ার্ডের মধ্যে নিতে পারি, যেখানে আপনার সুবিধা হয়। তবে কেন আগে ল্যাপটপ কিনবেন সেইটা আগে আপনি প্রথমে দেওয়ার চেষ্টা করবেন, যাতে মানুষ এটা আগে পড়ে। প্রোডাক্ট নেওয়ার আগে আগে চিন্তা করে কেন সে কিনবে আমাদের কাছ থেকে, সেইটা আগে তার জানা উচিত, এটা সে পড়বে। আচ্ছা, এবার প্রোডাক্টের ডিটেলস আছে, ডিটেলস গুলো আমি একটু গুছিয়ে দিচ্ছি, যেহেতু গ্যাপ গ্যাপ আছে আমি একটা এক জায়গায় করে দিচ্ছি। এত লাগবে না, ডিসক্রিপশনটা পোর্ট টোর থাকবে না, একটু থাকলে হবে। এইখানে আমার কি কি লাগবে নতুন করে আমি চাইছি একটু প্রাইসটা দেওয়ার জন্য। আপনি প্রাইস প্রথমেও দিতে পারেন, সবচেয়ে বেশি হয় ভালো হয় প্রাইসটা প্রথমে দেন, একেবারে সবার প্রথমে দেন প্রাইস। প্রাইস প্রাইস কত ছিল এটা? 39,500 মেবি, 39,500, 42,000 টাকা এখানে তো দেওয়াই ছিল, সেখান থেকে ডিসকাউন্ট 39,500 এখানে আছে, 2,500 টাকা কমে এটা আছে, তো আমি এটা পুরোটা কপি করে নিয়ে যাচ্ছি। তাই প্রাইসের ঘরে আমি এটা আগে ঠিকঠাক করে পরে আমি ফেসবুকে যাব। 29,000, 39,500, ঠিক আছে, আমি একটু টাকাটা এখানে 39,500 টাকা আমি এখানে দিয়ে দিলাম। এখন আমি আরেকটা শব্দ ব্যবহার করি, গেট 500 টাকা ডিসকাউন্ট এক্সট্রা, এক্সট্রা ডিসকাউন্ট। আরো যদি 500 টাকা ডিসকাউন্ট হতে পারে, তাই যদি আরো সে 500 টাকা কম পারবে, তখন এবার কি করব, আমার যে অ্যাফিলিয়েট আমি অ্যাকাউন্টটা খুলেছি সেইখানে গিয়ে আমি দেখে আমার অ্যাকাউন্ট ওপেন করি, এই আমার এই কুপনটা, আমি কুপনটা কপি করি। ওকে, বা এখান থেকেও কপি করতে পারেন, কোনো অসুবিধা নাই, যে কোনো এক জায়গায় কপি করলে হবে। এরপর আমি এখানে বসে দিচ্ছি, আমি আমার কাস্টমারকে বলতেছি 39,500 টাকা তো আছেই, সেখান থেকে আরো 500 টাকা যদি এক্সট্রা ডিসকাউন্ট চাও তাহলে এই কুপন কোডটা ইউজ করতে, গেট 5 টাকা ডিসকাউন্ট। আপনি এটা দেন, আপনি দরকার নেই ইংরেজি লেখার, বাংলা লেখেন। আমি দিলাম, সে মনে চাইবে করবো, না হয় না করবো, তার মনে যদি ভালো লাগে এটা করবে। এটা করার পরে এবার আমার ছবি লাগবে, তাই তো, আমি যেহেতু এটা ছবি নিয়ে তো মানুষকে কি দিব আমি, তাহলে আমি কি করি, এই ছবিটুকু এখান থেকে তিনটা ছবি আমি নিচ্ছি, তিনটা ছবি আমি এখান থেকে সেভ করে করে নিচ্ছি, হ্যাঁ। প্রথম ছবিটা আমি নিচ্ছি ওয়ান, আমি একটা নাম দিচ্ছি ওয়ান। আমি দেখি আমি আমার একটা জায়গায় সেভ করি যাতে আমি খুঁজে পাই, ব্যস্তের মধ্যে আমি দিচ্ছি এখানে ওয়ান। দ্বিতীয় ছবিটা আমি নিচ্ছি, এটাকে সেভ করে রাখি, সেভ ছবি টু, এটা হলো টু। এবং অন্য কোথাও ছবি দাও এই মানে রিয়েল ছবিগুলো দিবেন, তাই মানুষকে বিশ্বাস করতে সহজ হবে। এই তিনটা ছবি আমি সেভ করে নিলাম, ঠিক আছে। এখন আমার কাজ কিন্তু এতটুকুই। অ্যাকাউন্ট খোলার পরে আমি এখন আমার পেজে, প্রোফাইলে বা বিভিন্ন গ্রুপে, এগুলো না আরো ক্লাস আছে 2 মাস তো, তাই না, জাস্ট মানে একবার বেসিক যেটা হবে যে আমার এখানে প্রোফাইল আছে। এবার আমি কি করব, এই যে যতগুলো দেখছি, আরেকটা কাজ করবেন, এই সাইটটাও আপনি চাইলে দিয়ে দিতে পারেন। কোন সাইটটা? এই লিঙ্কটা দিবেন, বেচারা যখন দেখবে কি ব্যাপার, এখানে 42,000 টাকা যে 39,500 পাচ্ছি, তাই এখানে প্রাইস তো দিয়েছেন আপনি, সরাসরি এখানে দেখেন বিস্তারিত জানতে ভিজিট করুন, এটাও প্রথম দিকে রাখেন। কেন রাখবেন? আপনি তাকে বোঝাইতে চান, দেখো তুমি 42,000 টাকা জিনিস পাচ্ছ, 39,500, আবারও 500 আরো ডিসকাউন্ট পাচ্ছ যদি কুপন কোডটা ইউজ করো। এভাবে দিয়ে আমি পুরোটা এবার নিয়ে যাচ্ছি, একেবারে ডেসক্রিপশন পর্যন্ত আমি পুরোটা কপি করছি। কপি করার পরে আমি আমার ফেসবুক প্রোফাইলে যাচ্ছি, বা আপনার পেজ থাকলে পেজে যাবেন, বা যে কোনো গ্রুপে যেতে, যেখানে যেখানে আপনি আছেন, বা আমরা যেগুলো আপনাকে রিকমেন্ড করবো সেখানে যাবেন। যাওয়ার পরে সবকিছু এখানে আছে, এখন ছবি দেওয়া লাগবে তো, তাই না? আপনার ছবি যেহেতু আছে, এই ছবিগুলো কেটে দেবো আমরা, এই ছবিগুলো আমরা রাখবো না, আমরা এখান থেকে ফটো অ্যাড করে দিচ্ছি। এখানে অ্যাড করে আমরা কি দিচ্ছি, আমরা আমাদের ছবিগুলো যেখানে রেখেছি সেখানে যাই, এই 1 2 3 তিনটা ছবি একসাথে সিলেক্ট করে আমি দিয়ে দিচ্ছি, এখানে দেখেন পরপর তিনটা হয়ে গেল। আপনি যদি এখানে ভিডিও দিতে চান তাহলে কিন্তু ভিডিওটাও কিন্তু আপনি চাইবে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, যে ভিডিও আছে না, আপনি যদি এটাকে রাইট বাটন করে সেভ এজ এ MP4 দেন, তাহলে এখান থেকে কিন্তু সেভ করা যাবে। যাদের ইউটিউব, এখানে ইউটিউব ভিডিও, আপনি চাইলে ইউটিউব ভিডিও যেভাবে সেভ করে সেটা চাইলে সেভ করতে পারবেন, ঠিক আছে।
এটা আপনি দিতে পারেন, অথবা আপনি এই যে ইউটিউবের এখানে যাবেন, যাওয়ার পর এই ভিডিওটা লিঙ্কটা আপনি কপি করে চাইও দিতে পারেন, যে তুমি যদি প্রোডাক্টের ভিডিও দেখতে চাও তাহলে এখানে দাও, মানুষের বিশ্বাসটা বেশি হবে। ঠিক আছে, ধরেন আমি যদি মানুষকে আরো বিশ্বাস করি, তুমি যদি প্রোডাক্টের ভিডিওটি দেখতে চাও তাহলে, আর বিস্তারিত দিতে বলছেন না, ও দেখে নেবে, আমার ওই ভিডিওটা দেওয়া লাগবে না, এমনি ওখানে চলে আসবে। এখন আমি নেক্সট করি, তারপরে আমি আর কিছু করবো না, জাস্ট পোস্ট করে দিচ্ছি। এখন আমি যদি আমার এটা রিফ্রেশ করি, আমার পাতাটা, দেখেন এখান থেকে আমার এখন যারা বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী যারা আছে, যারা এখান থেকে জিজ্ঞাসা করবে আমার পোস্টটা দেখে, তাদের কাছে নোটিফিকেশন যাবে, দেখবে, দেখার প্রাইসটা দেখবে, আরো ডিসকাউন্ট কুপন কোডটা দেখবে, তারপর বিস্তারিত জন্য ভিজিটটা পাবে, মানে পরপর এই তিনটা যেন থাকে। তারপরে কেন কিনবেন সেটা একটু পড়ার চেষ্টা করবো, তারপর প্রোডাক্টের ডিটেলসটা জেনে গেল, ছবিটা অরিজিনালটা পেয়ে গেল। এই তিনোটা যদি করা যায় আমার বেসিক কাজটা হয়ে গেছে, আমার মোটামুটি প্রমোশন বা প্রচারণা কাজটা হইল। এখন এখান থেকে যদি কেউ আমার রিলেটিভ কিনতে চায় বা কি হয়, তাহলে আমি এটা বুঝবো কিভাবে? এই জিনিসগুলো কি কি স্টেপে হয় সেটা আমাদের বোঝা দরকার, তাই না? তো চলেন আমরা একটু এটা দেখার চেষ্টা করি, যে আমি এখন আমার এতে অ্যাডমিন, এখন আমার ব্যালেন্স কিন্তু জিরো দেখতে পাচ্ছি, আমার কোনো টাকা পয়সা নেই। তাহলে আমি কি করব, তাহলে ধরেন এখন আমার তো একজন কিনতে হবে প্রোডাক্টটা, তাহলে আমি অ্যাজ এ ক্রেতা হিসাবে আর একটা অ্যাকাউন্ট করে আমি ওটা কেনার চেষ্টা করি, কুপন কোডটা ব্যবহার করার চেষ্টা করি, দেখি আমার এখানে কোনো কিছু চেঞ্জ আসে কিনা, আমার অ্যাকাউন্টে পরিবর্তন হয় কিনা একটু দেখা দরকার। তাই আমি আরেকটা ব্রাউজার ওপেন করে এখান থেকে আমি ওই প্রোডাক্টটাই কিনবো, যে প্রোডাক্টটার লিঙ্কটা আমার ফেসবুক প্রোফাইলে আমি কি করছি, শেয়ার করেছি। তা আমি এখান থেকে ওই কুপন কোডটা নিয়ে যাই, এবং এই লিঙ্কটা আগে নিব। ঠিক আছে, লিঙ্কটা আমি আগে নিচ্ছি, কপি লিঙ্ক, কপি লিঙ্কটা করে এটা আগে ওপেন করি। দেখেন এবার ওই প্রোডাক্টটা কিন্তু আমার যারা কাস্টমার যদি এটা দেখে, তাহলে সে আমার ওই প্রোডাক্টটা দেখতে পাবে। দেখার পরে এই ধরেন এইটা সেটা, তাই না, এখন সে কিনবে, তো এখন সে বাই নাও করবে বা অ্যাড টু কার্ট করবে, যে কোনো এক জায়গায় গেলেই হবে। এবার এখন তাকে একটা অ্যাকাউন্ট করতে হবে, যে কিনতে গেলে অবশ্যই অ্যাকাউন্ট করেই কিনতে হয় যে কোনো ই কমার্স সাইটে। তো আমি সাইন আপ করে নিচ্ছি, একটা অ্যাকাউন্ট করে নিচ্ছি, যাতে রিয়েল ভাবে এটা কেনা যায়। তা আমি আর একটা অ্যাকাউন্ট করতেছি আর একটা নামে দিয়ে, আমি ধরেন এটা নাম দিচ্ছি এমডি, এমডি KSOKON খোকন। এখানে কোনো ভেরিফাইড এরপরে কিচ্ছু নাই, ইউজার নেম দিচ্ছি খোকন, একবার সিম্পল করা আছে, জাস্ট কোনো মতো দিই হবে। আমি একটা তথ্য দিচ্ছি, ধর xyz@gmail.com, ফোন নাম্বার আমি দিচ্ছি 01, একটা নাম্বার আমি দিচ্ছি, পাসওয়ার্ড একটা দিচ্ছি, পাসওয়ার্ডটা সঠিকভাবে দিতে হবে, তাহলে কিন্তু না হলে হবে না, পাসওয়ার্ডটা ঠিক মতো দিতে হবে। এটা নেওয়ার পর আমি ক্লিক করে আমি সাবমিট আর রেজিস্টার করবো, একটা অ্যাকাউন্ট খুলে ফেললাম আমি। দেখেন এইটা আমি, এই অ্যাকাউন্টটা হচ্ছে অ্যাজ এ ক্রেতার অ্যাকাউন্ট, আর আমারটা দেখেন এটা কিন্তু আমার অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট, এটা হলো আমার অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট, এটা চেহারা একরকম, যেখানে একটা কুপন কোডের কোড আছে, আর যারা কিনবে তাদের অ্যাকাউন্টে এরকম। এখন কি করবে, সে যে প্রোডাক্টটা কিনছে, তাই এখন তার এখানে তো একটা ওই অর্ডারটা তো আছে, তাই না, আমার তার ড্যাশবোর্ড তো এখানে আছে, দেখি এখন অ্যাকাউন্ট হয়েছে, আমি আবার যদি ওই লিঙ্কটা ক্লিক করি, তাহলে দেখুন ওটা পাওয়া যাবে এখানে। এই যে দেখ, সরি, এই যে দেখেন উপর ডান পাশে দেখেন, এই যে কিনছি না, ওই যে ওয়ান কিন্তু দেয়া আছে, এই যে চেক আউটে যাইতে হবে না, এই যে এই প্রোডাক্টটা 39,500 টাকা, আমি চেক আউট করি। চেক আউট, এই যে কুপন, এই যে এক্সট্রা কুপন যে আমি দিয়েছি আমার ফেসবুকে আমার ফ্রেন্ড সার্কেলের জন্য, সেই কুপনটা যদি ইউজ করে, এটা কুপনটা কপি করবে সে, কপি করার পর ক্রেতা হিসেবে সেই কুপনটা ইউজ করবে, আর যদি নিজের মানুষ হয় দেখিয়ে দিবেন, এবং এবার সাবমিট করেন। দেখেন এখানে 39,500 কিন্তু আছে, যখন সে সাবমিট করবে এই কুপনটা, তখন দেখেন এই যে 500 টাকা ডিসকাউন্ট হয়ে এটা 39,000 হয়ে গেছে, আরো 500 টাকা কম পেয়েছে, এবং ক্যাশ অন ডেলিভারি হাতে পেয়ে সে পেমেন্টটা করবে। তারপর ফুল অ্যাড্রেসটা দিতে হবে, যেহেতু কোথায় শিপমেন্টটা হবে। তা আমি দিচ্ছি আমার একটা ঠিকানা, যারা অরিজিনাল কিনবে তারা তো এটা ডিএর মতোই দিবে, তা আদারওয়াইজ তো এখানে ডেলিভারি হবে না। এটা আমি দিলাম। এখন কোন ডিভিশনে আছেন, আমি ধরেন কথা কথা রাজশাহী ডিভিশনে আছি, রাজশাহী ডিস্ট্রিক্ট অটোমেটিক চলে আসবে, আমি পাবনা থেকে অর্ডার করছি, আমার উপজেলা কোনটা আমি পাবনা সদর দিচ্ছি। প্রোডাক্ট সোর্সিং কিভাবে, এই ঢাকা আউটসাইড ঢাকার মধ্যে আমি নিব, আর কোনো তথ্য আমার লাগবে না। তাহলে আমার এই ঢাকার বাইরে যদি আমি ডেলিভারি নেবে, যেন আরো 150 টাকা অ্যাড হয়েছে কুরিয়ার খরচ, তাই 29,150 টাকাতে আমি প্লেস অর্ডার করি, এটা আমি কেনার জন্য কি করলাম, আমি প্লেস অর্ডার করে দিলাম। ঠিক আছে, তাহলে এটা অলরেডি, মানে এটা হয়নি, আমার কোথাও কোথাও গ্যাপ আছে, কিছু দেওয়া মানে ভুল আছে, দেখি একটু। আমি আবার এখানে দিচ্ছি আহ, ঢাকা, আর ঢাকায় দিলাম, জাস্ট ঢাকা, দোহার, আহ, এবার ইনসাইড ঢাকা, ইনসাইড ঢাকা দিয়ে 80 টাকা মাত্র। এবার আমি এতে একটু কি করি, এটা আমি দেখি প্লেস অর্ডার করি, এখানে আর কোনো তথ্য দেয়া বাকি আছে কিনা, না আমি বাকি দেখতে পাচ্ছি কিনা। আচ্ছা, কুপন কোডটা লাগবে, কুপন কোড কিন্তু এখান থেকে মাইনাস হয়ে গেছে, কুপন কোডটা আবার কোনো কারণে
কুপনটা আমি দেখি, আবার সাবমিট করি। হ্যাঁ, কুপন কোড অ্যাড হয়ে এখন 39,080 টাকা আছে। আমি প্রেস অর্ডার করে দেখি এটার কি প্রবলেম হয়। এখানে কি সমস্যা দেখুন। আচ্ছা, সানি স্যার আছেন এখানে, কি হচ্ছে এটা? সানি স্যার এখানে আছেন? কোনো কারণে প্রেস অর্ডার হচ্ছে না সাম হাউ। আমরা কুপন কোডটা আবার একটু সানি সাহেবকে আনমিট করে দিই ভাইয়া। আচ্ছা দেন। সানি সাহেব আমাদের কথা বলেন, আনমিট করে দিছি। স্যার আপনি অলরেডি অ্যাডমিন ড্যাশবোর্ড অন করা আছে, আপনি আরেকটা ইকুইনিটিতে অন করেন, এটার জন্য আপনার ক্যাশ ধরে রাখতেছে আপনার ব্রাউজারের। আচ্ছা, তাই আমি আরেকটা ব্রাউজার, এটা আমার ব্রাউজার যেহেতু চেঞ্জ করেছি এখানে মনে অ্যাড, ও আচ্ছা আচ্ছা, যার কারণে প্রবলেমটা হয়েছে, বুঝতে পেরেছি। ওকে, আমরা এবার একটু নতুন করে আবার একটু রিফ্রেশ করি, তাহলে নতুন করে হবে, যেহেতু একই ব্রাউজারে অ্যাডমিনও আছে, একই ব্রাউজারে অ্যাজ এ কাস্টমার হিসেবে আছে, যখন স্যার প্রবলেমটা আপনি হচ্ছে। একটা ইকুইনিটিতে করেন, আর ইকুইনিটি বা অন্য একটা ব্রাউজার অন করে একবার ফ্রেশ থেকে করেন, তাহলে ভালো হয়, কারণ আচ্ছা আগেরটা অলরেডি ধরে আছে আপনার ক্যাশ। আচ্ছা, ওকে, ওটা আমি এবার নতুন করছি। ঠিক আছে, আমরা সাইটটা ওপেন হওয়ার জন্য একটু সময় নিচ্ছে। দেখি আমরা অন্য কোনো ব্রাউজারে তাড়াতাড়ি করতে পারি কিনা আরো। আচ্ছা, আমরা এই ব্রাউজারে কাজ করি। তাহলে প্রথমত আমাকে কি করতে হবে, একটা কাস্টমার তো অ্যাকাউন্ট থাকতে হবে। কাস্টমার যখন প্রোডাক্ট কিনতে যাবে তখন একটা অ্যাকাউন্ট সে করে নিতে পারবে, তো আমাদের অলরেডি একটা অ্যাকাউন্ট করে ফেলছি আমরা। আমি জাস্ট ইমেলটা দিচ্ছি, xyz@gmail.com, এবং পাসওয়ার্ড আমি যেটা দিয়েছি সেটা আমি দিচ্ছি। ঠিক আছে, আমি লগ ইন করে নিচ্ছি। দেখেন আমার অ্যাকাউন্ট অলরেডি ঢুকেছি। এখন ওই যে আমার যে ফ্রেন্ড সার্কেল যে ফেসবুকে শেয়ার করেছে, ওই লিঙ্কটা আমার লাগবে, কারণ এখানে আমার পছন্দের প্রোডাক্টটা আছে। তা আমি এই লিঙ্কটার মধ্যে আমি আমার প্রোডাক্টটা অ্যাজ এ ক্রেতা, আপনার এই পার্টটা আপনাদেরকে না বুঝলেও চলবে কিন্তু, কারণ এটা যে কিনবে এটা তার ব্যাপার, এটা কিন্তু কেনার পরে আমার যে যারা অ্যাফিলিয়েট করবো তাদের অ্যাকাউন্টে কি কি চেঞ্জ আসে সেইটা দেখানোর জন্য আমি এটা করতেছি। এখন ক্রেতার সবকিছু ঠিক আছে, এখন কুপন কোডটা একটু ইউজ করুক ক্রেতা। আমি কুপন কোডটাও নিয়ে আসি, এই যে ল্যাপটপ 3120, আমি এটাকে এখন দেই। সরি, আমি কোথায় করেছি, হ্যাঁ এখানে আমার দিতে হবে। এটা আমি বাই নাও করি। বাই নাও করার পরে এখানে আমার কুপন কোডটা নিয়ে আসি আমার বন্ধুর কাছ থেকে। এই হলো কুপন কোড। কুপন এটা কপি করি, দেন এখানে দিয়ে দিচ্ছি, এবার সাবমিট করি। তাই যে আমার 500 টাকা ডিসকাউন্ট হয়েছে। এবং আমার একটা নাম ঠিকানা দিয়ে দিতে হবে, ফুল অ্যাড্রেস আমি দিচ্ছি 46 মণিপুরি পাড়া, এটা স্যার ওই। নাম্বারটা একটু 11টা ক্যারেক্টার দিন। আচ্ছা, এটা দিচ্ছি আমরা, এটা দুহার, এটা ইনসাইড ঢাকা। আচ্ছা, নাম্বার কোথায় আছে, নাম্বারটা আমার পুরোটা দিচ্ছি, 01307279। আমি নাম্বারটা দিলাম, পুরোটাই দিলাম। দেওয়ার পরে কুপন কোড হওয়ার পর দেখেন 39,080 আছে। এখন প্রেস অর্ডার যদি করি দেখা যায় কি দাঁড়ায়। এখন সুন্দরভাবে সাকসেসফুল ভাবে হয়েছে কিন্তু কাস্টমারের এন্ড থেকে। এটা সে যে কিনেছে এটা সে চাইলে ট্র্যাক করতে পারবে টাইম টু টাইম, কোন অবস্থায় কি আছে না আছে। এই অবস্থা যখন আসবে তখন আমি যে এত কষ্ট করে অ্যাফিলিয়েট করতেছি, আমার প্রোফাইল শেয়ার করতেছি, বিভিন্ন গ্রুপে দিচ্ছি, ফ্রেন্ডকে ইমেইলে পাঠাচ্ছি, হোয়াটসঅ্যাপে লিঙ্কটা শেয়ার করতেছি, তারপরে কেউ না কেউ কেনার জন্য আগ্রহ হবে, তখন আমার অ্যাকাউন্টের অবস্থাটা কি হবে, এবার সেই অ্যাকাউন্টটা দেখি। এখনো কিন্তু জিরো অ্যাফিলিয়েট প্রোডাক্ট, কিন্তু এখানে কোনো নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে, কোনো কিছু নাই। আমি এখন যদি রিফ্রেশ করি, দেখেন এমডি খোকন হুসাইন নামে লিনোভো থিংকপ্যাড একটা মডেলের ল্যাপটপ অর্ডার করেছে, যেটা এখন ডেলিভারি স্ট্যাটাস পেন্ডিং আছে এবং পেমেন্ট স্ট্যাটাসে আনপেইড আছে। তার মানে কি, যে আমি এটা দেখে বুঝবো যে আমার কেউ না কেউ, আমি কি করেছি বড়শি ফেলে রাখছি বা ছড়িয়ে রাখছি, সেটা এখন কেউ না কেউ রিসিভ করেছে বা কেউ এটা গ্রহণ করেছে। তার মানে আমি এই পেন্ডিং আছে, যখন কোম্পানির সাথে সে টাকা লেনদেন করবে, হাতে যখন পাবে খোকন হোসেন, খোকন হাতে পাওয়ার পর তো ক্যাশ অন ডেলিভারি যেহেতু এটা আছে, টাকাটা কোম্পানির কুরিয়ারকে দিয়ে দেবে, তখন এখানে স্ট্যাটাসটা চেঞ্জ হবে। তো আমরা ধরেন এবার কুরিয়ার উনি টাকা পয়সা লেনদেন হচ্ছে, হওয়ার পরে পরে তারপর স্টেজগুলোকে আমরা একটু দেখার চেষ্টা করি। এখন এবার আমরা দেখি, আমরা অ্যাডমিনরা এটা বাকিটা যে কাজটা হবে। তো খোকন হোসেনের এখানে আসার পরে
যারা অ্যাডমিন থাকবেন এটা দেখবেন কি অবস্থা আছে না আছে, এটা তারা বিভিন্ন সময় বিভিন্নটা দেখবেন। তো তারা কনফার্ম করবেন জিনিসটা, যে কনফার্ম যখন করবেন তখন আমাদের এখানে পেন্ডিং থেকে যদি আমি একটু রিফ্রেশ করি, তখন দেখবেন যে এখানে কনফার্ম দেখাচ্ছে। তার মানে টাকা পয়সাও লেনদেন বা অ্যাডমিনদের যারা মালিক, যারা দোকান, যারা এটা বেচা কেনা করে ল্যাপটপ, তাদের সাথে কেনা আবার একটা ব্যাপার স্যাপার হয়ে গেছে, মানে বোঝাপড়া হয়ে গেছে, কেনা বেচা হয়ে গেছে। এখন ওয়েট করতেছি জাস্ট আমার এই পেমেন্ট ইন্টারেস্ট আনপেইড আছে এইটাকে পেইড দেখার জন্য। তো লাস্টে যখন টাকা পয়সা যখন সে দিয়ে দেবে, তখন অবশ্যই তারা পেইড করে দেবে। তখন ধরেন পেইডও হয়ে গেছে, তখন আমার অ্যাকাউন্টে কি করব, পেইড দেখাবে এবং আমার এখানে ব্যালেন্সে 500 টাকা জমা হয়ে গেল। যাকে দিয়েছি বন্ধুটাও 500 টাকা কম পাইবো, আমিও এখানে 500 টাকা কম পাবো। তবে যখন এটা বাড়তি হয়ে যাবে, বড় প্রাইসেরটা হবে, তখন এটা ভ্যারিয়েশন 500 হবে, 1000 হবে, 700 হবে, এরকম কিছু হবে, 1500 টাকা হবে, 2000 টাকা হবে, ল্যাপটপের প্রাইসের সাথে মানে সিমিলার রেখে। আমরা বলেছি কালকে কত হাজার থেকে কত হাজার প্রাইস হয়ে পড়ে কত টাকা ব্যালেন্সে আসবে, এরপরে কত টাকা থেকে কত টাকা হইলে আপনার কত হবে, এগুলো তো আপনার কালকে শিটে দেওয়া আছে। কিন্তু কুপন কোডে 500 টাকায় ডিসকাউন্ট পাবে, যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রেই প্রযোজ্য। এখন এইটা আমি এখন কি করব, টাকাটা তো আমার পকেটে আসছে, এখন আমার হাতে তো আসতে হবে। এখানে এই যে ড্যাশবোর্ডে থাকলে তো আমার লাভ হবে না। তাহলে অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে যাবেন, আপনি কি করবেন, উইথড্র রিকোয়েস্টে যদি যান, উইথড্র রিকোয়েস্ট আসার পর দেখেন আপনার কোনো রিকোয়েস্ট নাই, তাহলে কি করবেন, আগে অ্যাড করতে হবে যে আমি একটা উইথড্র অ্যাড করব। এবার আমাদের এখান থেকে কি কি পেমেন্ট অপশন আছে, বিকাশ, রকেট, রকেট নগদ, এই জন্য বিকাশ, রকেট, নগদ, এই তিনটা অপশন আছে। আপনি বিকাশে ধরে নিবেন, আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন, এটা বিকাশ নাম্বার দিবেন, আপনি রেখে দিবেন। যে এখন আপনি নিজের একটা মানে অ্যামাউন্ট কত, 501 টাকা দিলে কিন্তু কি হবে, হবে না, কারণ আপনি আছে 500, আপনি সাবমিট করে বলবে আনসাফিসিয়েন্ট ব্যালেন্স, দেখেন ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স। আপনি যদি 499 টাকা দেন তাহলে কিন্তু হবে, তো আপনি 500 টাকাই দেন। আপনি 500 টাকা দেন, যেহেতু আপনি পুরো এখানে রেখে লাভ নাই। বিকাশ নাম্বারটা দেন, আবার ওটা মুছতে গিয়েছে। এবার 500 টাকা দিয়ে এবার আপনি সাবমিট করে দেন। তাহলে কি হবে, আপনার এই রিকোয়েস্টটা পেন্ডিং অবস্থায় আছে। তা পেন্ডিং যখন অবস্থায় আছে, এখন তো আপনার কিছু করার নেই। আপনার এখন টাকা আপনার সকালবেলা তো উঠে দিবেন, বিকেলের মধ্যে চলে আসবে, এই সকাল আর বিকেলটাই হবে, এছাড়া আর কোনো কিছু নয়। তখন যারা যারা এটার অ্যাডমিন থাকবে, তারা এটা, তাদের রিকোয়েস্টটা তাদের কাছে চলে যাবে, আপনি কোন মেথডের মানে কি নেবেন, তখন তারা এটা দেখে আপনার এটাকে তারা স্ট্যাটাসকে চেঞ্জ করে দিবেন। দেওয়ার পরে তারা দেখবেন যে না, এটা তো আসলে দেওয়া যায়, তখন তারা ওখান থেকে ফাইনাল করে আপনার পেমেন্টটা তারা কমপ্লিট করে দিবেন। কোনো আর সমস্যা হবে না। আপনি তখন এখানে দেখবেন যে আপনার ব্যালেন্সটা আবার জিরো হয়ে গেছে। ঠিক আছে, আমরা এই পর্যন্ত যতটুকু দেখলাম ততটুকু মনে হয় ঠিক আছে না? যারা আপনারা এতটুকু পর্যন্ত দেখছেন, ওটা তো পেমেন্ট পাওয়ার ব্যাপারটা তো এখন বিকাশে চলে আসবে শুধু। একটু কমেন্টস করেন দেখি। স্যার ক্লাস রেকর্ড, রেকর্ড তো আছেই, রেকর্ডটা দেখে নেবেন। রেকর্ড থাকবে, রেকর্ড থাকবে। অ্যাকাউন্ট করা তো সিম্পল, জাস্ট নাম ঠিকানা দিয়েছেন। আমি যদি আবারও এখানে ওপেন করি, জাস্ট আরেকবার দেখাই, মানে পুরোটা না, আপনি মূলটা দেখেন, একটু দেখেন, কোনো অসুবিধা নেই। আরেকবার জাস্ট আমি রিক্যাপ করি। আর রেকর্ড তো থাকবেই। ল্যাপটপ আছে, সাইটে যাবেন, প্রথমে নিচের দিকে আসবেন, কি করবেন, জয়েন অ্যাজ অ্যান অ্যাফিলিয়েট সাইট, এখানে আসবেন। আসার পরেই এই যে আরেকটা উপরে একই সাইডে উপরে বাংলাতে সব কিছু লেখা আছে ডিটেলস, আপনি গেট স্টার্ট দেন আর রেজিস্টার দেন, যেখানে দেন একই কথা হবে। তো আমি রেজিস্টারে যাচ্ছি। রেজিস্টারে যাওয়ার পরে দেখেন আমাকে একটা কি আসবে, কিছু তথ্য চাবে আমার কাছে, আমার পুরো নাম, ফুল নেমটা দিবেন, আপনার ফোন নাম্বার 11 সংখ্যার ডিজিটটা পুরোপুরি দিবেন, 10টা ডিজিট হলে কিন্তু নেবে না, পুরো ডিজিটটা দিবেন, ইমেলটা সঠিকভাবে দিবেন, তারপরে পাসওয়ার্ডটা ঠিকঠাক মতো 2বার দিবেন, আর আপনার একটা সুন্দর ছবি দিবেন। তারপরে সাইন আপ করবেন। এরপরে সাইন আপ করার পরে অ্যাপ্রুভালের জন্য ওয়েট করতে হবে। আপনি বললাম যে বড় জোর 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা ওয়েট করতে হবে। তারপরে আপনাকে অ্যাডমিন যারা আছেন, যারা এটার কর্তৃপক্ষ আছেন, তারা আপনাকে অ্যাপ্রুভ করে দিবেন। এরপরে আপনি একটা কুপন কোড পেয়ে যাবেন। কি ধরনের কুপন কোড, এই যে আমরা যেন আমি যদি আমার ড্যাশবোর্ডে যাই, দেখেন এরকম আপনি একটা ড্যাশবোর্ড দেখতে পাবেন, ডান পাশে ছবি থাকবে, এরকম কুপন কোডটা দেখতে পাবেন। এই কুপন কোডটা নিয়ে পরবর্তী কাজ কিন্তু ভিডিওতে আছে, যে আমি কিভাবে এই যে এই জিনিসগুলো আমি পেয়েছি, কিভাবে আমি সাজিয়েছি, সব কিন্তু আমাদের ওয়েবসাইটে সুন্দর করে ছবি, ভিডিও, বর্ণনা ইন ডিটেলস আছে। আপনি 3টা জিনিস লাগাবেন, প্রাইসটা একটু লাগাবেন এরকম করে, আরো 500 টাকা ছাড়ে ক্রয় করতে এটা কুপন কোডটা বসাবেন। বিস্তারিত জানতে ওই ভিডিওটা পুরো লিঙ্কটা, যেটা বিক্রি করবে সেটা লিঙ্কটা পুরোটা দিয়ে দিবেন। দেখবেন তাহলে আলহামদুলিল্লাহ উনিও সুন্দরভাবে সবকিছু দেখে নিতে পারবে। উনিও প্রতারিত হবে না, উনিও মনে করবেন একটা বিশ্বস্ত জায়গা থেকে কিনতেছি, সেখানে সব তথ্য দিয়ে উনি অ্যাকাউন্ট করে জিনিসটা কিনবে, যাতে আপনার পরবর্তীতে আপনাকে কোনো দোষারোপ করতে না পারে। এই হলো টোটাল প্রসিডিওর। আগামী 2 মাসে আরো এগুলো নিয়ে বিস্তারিত কথাবার্তা হবে। কাজ করতে গিয়ে প্রবলেম ফেস করবে, সেখানে আমরা সলিউশন করে দিব। কোনো ধরনের হ্যাসেল আশা করি হবে না। এখন আপনার কাজটা হলো প্রপার ওয়েতে মানুষের কাছে পৌঁছানো।
যে আমি কিনে বিক্রি করবো, কি করব না করবো, এটা আপনার দায়িত্ব, আর শেখানোর দায়িত্ব আমাদের। আমরা শেখানোর পরে আপনারা করবেন। তা আজকে অ্যাকাউন্ট করা পর্যন্তই থাক, এইটা নিয়ে আর কন্টিনিউ না করি, কারণ ছোট ছোট জিনিস আস্তে আস্তে শিখি, একবারে সব শিখে মাথার উপর। আপনাদের আগামীকালকের হোমওয়ার্ক হচ্ছে, যারা অ্যাক্টিভলি ব্র্যান্ড অ্যাম্বাসেডর কাজ করতে চান, কমিশন বেজের দিকে আগাইতে চান, টাস্ক বেজ তো আছে, টাস্ক বেজে আমাদের কাজ আছে, শিখাবেন সবাইকে আগামী কালকের ক্লাসে। আজকে কমিশন বেজের অ্যাকাউন্টে একটা অ্যাকাউন্ট যদি আমরা পেরে যাই, ল্যাপটপ আছে, এডু পরিবারও সেম সেম ভাবে অ্যাকাউন্ট করতে হবে, বই আছে তো সেম ভাবে অ্যাকাউন্ট করতে হবে। তাহলে তিনটা জায়গা থেকে তিন ধরনের প্রোডাক্ট নিয়ে যদি আমি কাজ করি, আল্লাহ চাইতে আমার রিজিক যতক্ষণ আছে কোনো না কোনোটা আমার বিক্রি হবে, কোনো না কোনোটা আমার কাছ থেকে অর্ডার হবে। কেউ ল্যাপটপ কিনবো না দাম বেশি দেখে, বই কিনতে পারে, ভালো ভালো বই যদি আপনি দেন, 200 টাকা 300 টাকা 400 টাকার বইগুলো প্রাইস থাকবে, ধর্মীয় বই, ভালো টপ লেভেলের বই, এই বইগুলো আপনি চাইলে খুব সহজে সেল করতে পারবেন। আচ্ছা, বই সেল করার পরে এটা যদি না হয়, তারপর আমাদের থাকবে এডু পরিবারে যদি আপনার শিক্ষা কার্যক্রমকে ভর্তি হয়, সেখানেও কমিশন আছে। এই কমিশন বেসগুলো আপনি যে কোনো একটা তিনটা তিনটা নিয়েই কাজ করবেন, আল্লাহ যেটা আপনার থেকে দেয়। কোনো কোনো তিনটা জায়গা থেকে সেল পেতে পারেন, কোনো কোনো ক্ষেত্রে দুইটা জায়গাতে সেল পাবেন, কোনো কোনো জায়গায় একটা সেল পাবেন, রিজিক না থাকে কোনোটাই পাবেন না। তাই বলকে কাজ করবো না আমি? রিজিক তো আমি জানি না আমার ভাগ্যে কি আছে, আমার চেষ্টাটা আমাকে করতে হবে। এইটুকু যদি মাথায় নিয়ে কাজ করতে পারেন, আগামী 2 মাস, ঈদের আগে আমি হলফ করে বলতে পারি তাদেরকে নিয়ে আমরা একটা অনুষ্ঠান করব। শুধু তাই না, যারা এই প্রোগ্রামটা কন্টিনিউ ঈদ পর্যন্ত কন্টিনিউ করবে, তাদের অন্তত আমরা একটা মিনিমাম একটা টেনশন আছে, তারা যেন অন্তত 4-5 হাজার টাকা হাতে ঈদের খরচটা নিতে পারে। আমরা আপনাদের সর্বাত্মক সহযোগিতা করবো এই কাজটা পাওয়ার জন্য। 5,000 টাকাও যদি মিনিমাম হয়, বেশি হয়তো যার, এর মধ্যে অনেকে তো বেশি করবে, 15,000 নেবে, 20,000 নেবে, 10,000 নেবে, কিন্তু মিনিমাম যারা আছেন তাদের জন্য তো 5,000 টাকা যদি হাতে আপনি তো নিতে পারেন, সে তো যত ধরনের ব্যবস্থাপনা আমরা আপনাকে, প্রচার কিভাবে করবেন, কন্টেন্ট কিভাবে বানাবেন, আপনাদেরকে সহজ করার জন্য আমরা কি কি কাজ করতেছি দেখেন ব্যাক এন্ডে রাত দিন দিয়ে। আমাদের যে ল্যাপটপ আছে, এটা আমাদের ক্লাসের মধ্যে আরো বোঝাবো, যে পেজ আছে, যখন আমাদের ল্যাপটপ আছে, পেজ আছে, আমাদের ল্যাপটপ আছে, গ্রুপ আছে, তো পেজের কথাই বলি। তো পেজের মধ্যে যখন আমরা ল্যাপটপ আছে যাব, এই ল্যাপটপ আছে পেজে যখন আমরা যাচ্ছি, এই পেজের মধ্যে আমাদের দেখেন এই যে একটা পোস্ট দেওয়াই আছে, এইটাকে কিচ্ছু করতে হবে না, জাস্ট কপি করবেন, হুবহু কপি করে আপনি কি করবেন, একটা কুপন কোড লাগিয়ে দিবেন, লেটেস্ট প্রাইস আছে, এখানে শুধু কুপন কোডটা বসিয়ে দিবেন, যে আরো গেট মোর 500 এক্সট্রা টাকা, প্লিজ ইউজ দিস কুপন। অথবা আরো যদি 500 টাকা ছাড় বা মূল্য হ্রাসে কিনতে চান, এই কুপন কোডটি ব্যবহার করতে পারেন। সে ব্যবহার করে ট্রাই করবে, মানুষ বাঙালিরা কুপন কোড পছন্দ করে, বিশ্বে এটা গ্লোবাল এটা স্বীকৃত। সে আরো এই 32,500 টাকার কিন্তু আরো 500 টাকা কমে পায়। কাস্টমারকে হ্যাপি করবেন কি, ভাই দেখো এটা ইউজ করে তুমি আরো 500 টাকা আরো কম পাবা। তুমি যদি ডাইরেক্ট ওয়েবসাইট থেকে কেনো, তুমি একটা টাকাও কম পাবা না, 39,500ই কিনতে হবে। তুমি যদি কুপন কোডটা ইউজ করো, তোমার আরো 500 টাকা কমে গেল, তো লোকটা কেন কিনবে না? তখন সে কিনবে, আবার আপনার যেটা আছে কমিশন, সেটা তো আপনার অ্যাকাউন্টেই যাচ্ছে, সে দেখতেও পাচ্ছে না। তাহলে এই অ্যাপ্রোচটা আমাদের এই, মানে প্রত্যেকটা জায়গায় কমিশন বেজের মেন্টালিটি থাকতে হবে। ঠিক আছে, আমরা আরো সহজ করে শেখাবো আপনাদের আগামী দিনগুলোতে। তা আজকের মতো এই পর্যন্ত রাখতে চাচ্ছি, আর কোনো কিছু শিখাইতে চাচ্ছেন সবাই একমত? কি কি গ্রুপে মার্কেটিং করবেন, কিভাবে করবেন, এগুলো নিয়ে কথা হবে, টেনশনের কোনো কারণে একদিনে এত কিছু দেখে মনে রাখবেন না তো কিছুই। অ্যাকাউন্টটা করেন আগে ঠিকঠাক মতো, বাকি কাজ তো আছেই। 2 মাস কাজ করবো না একসাথে? তাড়াহুড়া করে ভাই হবে না, এখানে ঠান্ডা মাথায় শিখবেন, অনেক কিছু শিখতে পারবেন। ইনকাম না করতে পারবে, জীবনে যে চেঞ্জ আসবে শেখার ক্ষেত্রে, এটাই কিভাবে পাবেন, এটা মূল্য দিতে পারবেন? পারবেন না তো। আপনারা যদি একটু ভালো সিরিয়াসলি নেন, মার্কেটিং, ডিজিটাল মার্কেট, অনেক কিছু শিখবেন। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ লিঙ্কটা আমি ল্যাপটপ আছে .com এটা রেখে দিবেন, এটার জন্য লিঙ্কটা কপি করতে হবে, একটু সিরিয়াসলি হয়। আসলে লিঙ্ক আমি অলরেডি দিতেছি, আমি কয়েকবার দিয়েছি স্যার। দেখেন আমি দিয়েছি। ঠিক আছে, আপনার চেষ্টা করার আপনি চেষ্টা করেন, বাকিটা উপর আল্লাহ, যেটা আপনার সহায় ততটুকুই হবে। আমরা চাইলেও যেতে পারবো না, আপনার রিজিকে যেটা না সেটা আমরা আনিয়ে দিতে পারবো না, তবে চেষ্টাটা করা যায় সর্বোচ্চ জায়গা থেকে। ঠিক আছে ইনশাল্লাহ। স্যার আজকের মতো রাখি নাকি, আর কোনো কথা আছে এখানে? প্রশ্ন উত্তর পর্ব তো ফার্স্টেই সময় দিয়েছি না, আপনাকে। না তো স্যার, আর তেমন কথা ঠিক আমি আছে এখন ইনশাল্লাহ, হচ্ছে না। আগামীকালকার ক্লাসে আবার যথাসময় দেখা হবে, এবং যাদের সাথে ফোনে কথা হয়নি তাদের সাথে আবার আমাদের অফিস থেকে বাকি সবার সাথে ফোনে কথা হবে ইনশাল্লাহ। চাইলে আসসালামু 3টায় আলাইকুম। লাইভ ক্লাসে যুক্ত হতে পারে কাল। আগামীকালকে 3টায় লাইভ ক্লাস আছে, সাপোর্ট ক্লাস আছে, তারা চাইলে 3টার সময় যুক্ত হয়ে অ্যাকাউন্টের বিষয়ে, যাদের অ্যাপ্রুভাল হয়নি অ্যাপ্রুভালটা করিয়ে নিতে পারেন আগামীকাল 3টার সাপোর্ট ক্লাসে। ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।